একটি ফোন চার্জ না হলে কি করবেন? দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে যে ফোনটি রয়েছে, চার্জে লাগানোর পর এখানে চার্জ শো করছে। কিন্তু বিষয় হচ্ছে এই ফোনটা চার্জ জমা হয় না। মানে 10% আছে, 10%ই থাকবে কিন্তু চার্জটা বাড়বে না। 6 পোর্ট চার্জারের মধ্যে কি রিডিং আসতেছে সেটা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন 0.0 এম্পিয়ার শো করতেছে। চার্জ শো হওয়ার জন্য মিনিমাম 0.6 এর উপরে এম্পিয়ার টানতে হবে, তাহলে ফোন চার্জ জমবে। আর এখানে আমাদের মাল্টিমিটার দিয়ে এখন আমরা একটু লুজ কানেকশন চেক করব যে আমাদের চার্জিং পিন অথবা র্যাবনের মধ্যে কোনো লুজ কানেকশন আছে কিনা। আমরা সরাসরি বোর্ডের মধ্যে যেখানে চার্জিং এর পজিটিভ লাইন আছে সেখানে মাল্টিমিটার দিয়ে ধরলাম এবং আরেকজন চার্জিং পিনটা নাড়াচাড়া দিতেছে যে এখানে ভোল্টেজটা আপ ডাউন হয় কিনা দেখার জন্য। চার্জিং পিন নাড়াচাড়া দেওয়ার পরেও কিন্তু ভোল্টেজ আপ ডাউন করে নাই। এখন হচ্ছে আমরা এখানে যে কানেক্টর আছে এই কানেক্টরের উপর একটু টোকা দিয়ে দেখবো যে ভোল্টেজ আপ ডাউন করে কিনা। তো কোনো আপ ডাউন করে নাই। সাধারণত অনেক ফোন কিন্তু এরকম আপ ডাউন করলে একটা তার জাম্পার করলে ওকে হয়ে যায়। চার্জিং পিন থেকে মাদারবোর্ডের মধ্যে বিবাস লাইনে জাম্পার করলেই হয়। তো এখানে কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমরা কিছু কম্পোনেন্ট চেক করব। আমাদের মাদারবোর্ডের মধ্যে চার্জিং সেকশনের পাশে যেই ক্যাপাসিটর, রেজিস্টর বা কয়েল থাকে সেগুলো হচ্ছে চেক করতে হবে। তো এখানে আমরা সবগুলো কম্পোনেন্ট চেক করতেছি। আশা করি অলরেডি সবাই এগুলো চেক করতে পারেন, তাই আমি এখানে বিশেষভাবে দেখাইলাম না। আমাদের অন্যান্য ভিডিওতে এগুলো দেখানো আছে। আমাদের আজকে মেইন টপিক হচ্ছে যে চার্জিং এসি চেঞ্জ করার পরেও যদি না হয় তখন আমরা কি করব। তো এখানে অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে, এগুলো আমরা একটার পর একটা মেপে দেখতেছি যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। বাট আমরা এখানে কোনো কম্পোনেন্ট শর্ট অথবা মিসিং পাই নাই বা সমস্যা মনে হচ্ছে না, যার কারণে আমাদের পরবর্তী স্টেপ অবলম্বন করতে হবে। যেহেতু চার্জিং আইসির আশেপাশের কম্পোনেন্ট কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা এখন সরাসরি আইসিটি চেঞ্জ করে দিব। এখানে যেই চার্জিং আইসিটি আছে এই ফোনের মধ্যে কোনটা চার্জিং এসি সেটা আপনারা অবশ্যই স্কেমেটিক ডায়াগ্রাম থেকে দেখে নেবেন। এখানে আমরা চার্জিং এসিটি রিমুভ করলাম, দেন হচ্ছে আমরা আরেকটি চার্জিং এসি এখানে বসিয়ে দিব। যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল চার্জিং এসি রয়েছে, একই মডেলের চার্জিং এসিটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এই আইসিটা এখানে ইনস্টল করার জন্য আমরা হটগানে হিট রাখবো হচ্ছে 340। চার্জিং আইসি লাগানোর পর এখন আমরা ফোনটা অন করে দেখব আমাদের ফোনের সমস্যা সমাধান হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন চার্জে লাগানোর পর চার্জ শো করছে, কিন্তু 6 পোর্টের মধ্যে কিন্তু এম্পিয়ার টানতেছে না, এখানে কিন্তু 0.0। তো অনেকাংশে দেখা যায় যে চার্জিং এসির সাথে সিপিইউর যেই প্রোটোকলের লাইনগুলো থাকে সেই লাইন যদি কোনো একটা মিসিং হয় তখন চার্জিং এসি প্রপারলি ভাবে ওয়ার্ক করে না। এজন্য আমাদের বিকল্প কিছু ভাবতে হবে যাতে শর্টকাটে বা সহজে সমস্যাটা সমাধান হয়ে যায়। তো আইসি চেঞ্জ করার পরেও যদি কোনো ফোনে চার্জ জমা না হয় তখন এর সমাধান হচ্ছে এইটা। এখানে স্ক্রিনের মধ্যে যেই সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা খুবই ছোট এবং মোবাইল ফোনের বিভিন্ন জায়গায় এটা সেট করা যায়, যেমন বেশিরভাগ স্পিকারের পাশে কিন্তু খুব সহজে সেট করা যায়। সাধারণত একটা অ্যান্ড্রয়েড ফোনে স্পিকারের পাশে কিন্তু একটু জায়গা থাকে যেখানে আপনি প্লাস্টিক একটু কেটে এই আইসিটাকে ইনস্টল করে কিন্তু আপনি চার্জিং সমস্যা সমাধান করতে পারবেন। এখানে আমরা আমাদের মোবাইলের সাথে কিভাবে জাম্পার করছি সেটা একটু পরে আমি আপনাদেরকে পানির মতো সহজে বুঝিয়ে দেব। তবে আগে জাম্পারের কাজটা শেষ হোক তারপর। আইসিটি বসানোর জন্য আমি এখানে ইউভি মাস্ক ব্যবহার করেছি। ইউভি মাস্ক দিয়ে এখানে আমি একটু লাইট জ্বালিয়ে দিব, ইউভি লাইট, তাহলে কিন্তু এই সার্কিটটা এই বোর্ডের সাথে বা এই মোবাইলের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা চেক করব যে আমাদের চার্জ কতটুকু আছে এবং কিছুক্ষণ চার্জ দেওয়ার পর আমরা আবারও চেক করব চার্জ কতটুকু হয়েছে। এখানে আমাদের দেখতে পাচ্ছেন 13% চার্জ দেখাচ্ছে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর ভিডিওটা স্কিপ করে দিয়েছি। এখন হচ্ছে আমরা দেখব যে কতক্ষণ চার্জ হয়েছে। দেখতে পাচ্ছেন 17% চার্জ হয়েছে। তো এখন আমরা বুঝিয়ে দিব যে আসলে কিভাবে এই সার্কিটটা জাম্পার করেছি, চলুন জেনে আসি। ইতিমধ্যে আমরা যেই ডিভাইসটি দিয়ে চার্জিং বাইপাস করেছি অথবা এক্সটার্নাল চার্জিং আইসি আমরা যেভাবে ইনস্টল করেছি সেটা এখন বোঝাবো। সাধারণত চার্জিং পিনের পজিটিভ লাইন আমরা সবাই চিনি, যেটাকে আমরা বিবাস বলে থাকি। তো চার্জিং পিনের পজিটিভ লাইন থেকে একটি তার জাম্পার করে দিবেন। ঠিক কোন জায়গায় জাম্পার করবেন দেখবেন যে এই বোর্ডের পেছন সাইডে লেখা থাকবে সিএইচ।
তো যেখানে সিএইচ লেখা থাকবে ঠিক বরাবর অপর পাশে এখানে জাম্পার করে দিবেন। তারপর আরেকটা লাইন যেটার পেছনে লেখা থাকবে মাইনাস, এটা হচ্ছে আপনি মাদারবোর্ডের গ্রাউন্ডের সাথে কানেকশন দিয়ে দিবেন অথবা ব্যাটারির নেগেটিভ লাইনের সাথে কানেকশন দিয়ে দিবেন। তারপর এখানে আরেকটা লাইন থাকবে যেটার চিহ্ন দেয়া থাকবে হচ্ছে একটি পজিটিভ আইকন বা পজিটিভ সিম্বল দেয়া থাকবে, এই যে এরকম পজিটিভ বা প্লাস চিহ্ন দেয়া থাকবে ঠিক এই বোর্ডের পিছন সাইডে। তো এখানে আপনারা জাম্পার করে ব্যাটারির সাথে জাম্পার করে দিবেন, তাহলে হচ্ছে কাজ হয়ে যাবে। এই চার্জিং চিপটা লাগানোর ফলে কি মোবাইলে কোনো ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না, কারণ এটা হচ্ছে একটা চার্জিং এসি এবং একটা চার্জিং সার্কিট। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের মাদারবোর্ডের মধ্যে যে চার্জিং এসিটা থাকে সেটা কি আমরা রিমুভ করে ফেলে দিব নাকি সেটা থাকবে এটাও চলবে? জি অবশ্যই, আপনার আগের যে আইসিটা আছে ওইটা দিয়ে হচ্ছে জাস্ট চার্জ শো করবে আর এটা দিয়ে হচ্ছে চার্জ জমানোর কাজ করবে, তাহলেই কিন্তু ওকে। আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন মোবাইল ফোনের যে চার্জিং এসিটা আছে সেটা দিয়ে ট্রাই করার জন্য। অবশ্যই বেস্ট ট্রাই করবেন। যদি এমন হয় যে চার্জিং এসি পাওয়া যাচ্ছে না বা চার্জিং এসি লাগানোর পরেও কোনোভাবেই হচ্ছে না, তখন আপনারা এই চিপটা ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।